বাজার করে হেঁটে বাড়ি ফেরার পথে রায়গঞ্জ শহর সংলগ্ন নতুন জাতীয় সড়কের উপর মোটর বাইকের ধাক্কায় মৃত্যু হলো এক প্রাক্তন সেনা অফিসারের। এদিন বিকেলে ওই সেনা কর্মীর মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মৃত অবসরপ্রাপ্ত সেনা কর্মীর নাম প্রশান্ত কুমার সরকার, বয়স 62 বছর, বাড়ি রায়গঞ্জ শহরের সংলগ্ন সুভাষগঞ্জ এলাকায়। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল সন্ধ্যা 6টা নাগাদ বারোদুয়ারি হাট থেকে বাজার করে হাঁটা পথে বাড়ি ফেরার সময় মোটর বাইকের ধাক্কায় গুরুতর জখম হয় তিনি। স্থানীয়রা জখমকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে তড়িঘড়ি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই প্রাক্তন সেনা কর্মীর। এই প্রসঙ্গে মৃতের আত্মীয় উজ্জ্বল কুমার রায় বলেন, উজ্জ্বল কুমার রায় যে মারা গেছে কি হবে আপনার? আমার দাদা হবে, জ্যাঠাতো দাদা। কি নাম ওনার? প্রশান্ত কুমার সরকার। বয়স কত? 65-67। বাড়ি কোথায় ওনার? ওনার বাড়ি সুভাষগঞ্জে। কি করতেন উনি? উনি সিআরপিতে চাকরি করতেন, রিটায়ার পারসন। আচ্ছা, কি হয়েছিল ঘটনা? কোথায় গেছিল? এবং উনি ইয়েতে হচ্ছে মানে মাঝে মাঝে যান, ওই হচ্ছে 4 লেন বলে আমাদের ওখানে একটা নতুন রাস্তা হয়েছে, ওইখান থেকে উনি পথচারী মানে সকাল বিকাল হাঁটাহাঁটিও করে। আবার সময় বিশেষ একটা ছোটো বাজার আছে সামনে বারোদুয়ারি, সেখানটাও ইয়ে করে। তো ওই হাঁটতে হাঁটতে এক জায়গায় এসে থেমে গিয়ে কোনো হয়রানি হয়েছে, থেমে আছে, মানে দাঁড়িয়ে আছে। এর মধ্যে 3-4টা মোটর সাইকেল একসঙ্গে চলে আসে এবং ওনাকে একটা লাল রঙের কোনো একটা গাড়ি, ওখানকার মানে যারা আমরা তো দেখিনি, ওখানকার মানে পাবলিক যারা ছিল তারা বললো যে একটা লাল রঙের গাড়ি ওকে মেরে, এবং গাড়িটাও পড়ে যায়, উনিও মানে ইনজুরি হয়ে ওখানে পড়ে থাকেন। তারপরে তারা অনেকক্ষণ পর আমাদেরকে খবর দেন, আমরা ওনাকে নিয়ে এসে হসপিটালে নিয়ে আসি। এখান থেকে রেফার করে যে এটা ইয়ে হবে না, তারপর আমরা শিলিগুড়িতে যেতে গিয়ে মারা যাবো। কটা নাগাদ সেটা? সেটা ধরুন অ্যাক্সিডেন্টটা হয়েছে 3:30-4টা, আর ওদিকে রাত্রিতে মারা গেছে ধরুন 12টা। আচ্ছা, গাড়িটা ধরা পড়েছিল? হ্যাঁ, গাড়িটা ধরা পড়েছে। রাস্তাটা কোন জায়গাটা বলছেন? এটা 4 লেনে মধুপুর বলে। হ্যাঁ। আর বাইক রাইড হয় এই বিষয়টা? এই বিষয়টা ওই রাস্তা সম্বন্ধে আমি ব্যক্তিগতভাবে বলছি, আমি ওই রাস্তাটা অন্তপক্ষে 6 বার যাওয়া আসা করি দিনে। ওই রাস্তা খুবই বাজে, মানে অসামাজিক কাজকর্ম বলতে বিকালটায় তো যাওয়াই যায় না, রোমান্টিক সব ব্যাপার। কিছু বাইকে দেখা যায় যে একজন ড্রাইভ করছে, একজন পেছনের দিকে ইয়ে করে মানে মোবাইলে ভিডিও চালিয়ে চলে যাচ্ছে। ওভারটেকগুলো খুব বাজে। হ্যাঁ, 100-100-এর উপরে অ্যাভাব মোটর সাইকেলের স্পিড থাকে। অন্যান্য বড় গাড়িগুলো ওভারটেকগুলো খুব বাজেভাবে করে। নিরাপত্তার মানে কোনো ইয়ে নেই, নিরাপত্তা মনে কোনো কিছু নেই। ওই জায়গাটা একটু প্রশাসনকে আমি অনুরোধ করবো যে একটু এটা ব্যবস্থাগুলো করা উচিত। ঘাতক বাইকটির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। রায়গঞ্জ থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। প্রত্যক্ষদর্শী মারফত জানতে পেরেছি, 5-6টি মোটর বাইক রেসিং করছিল। তাদের মধ্যে আচমকা একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। ট্রাফিক পুলিশের আধিকারিক বলেন, সিসি ক্যামেরায় ফুটেজ দেখে বাইকটিকে চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।